হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি ছোট্ট ব্লগ। বোনের সাথে কাটানো সারাদিনের ব্যস্ততা, কি করলাম সারাদিন, এটাই শেয়ার করব আজকে। তো বোন আসছে, সারা রাত অনেক আড্ডা হয়, গল্প হয়, এজন্য সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক লেট হয়। তো ঘুম থেকে উঠলাম, অনেক বেলা হয়ে গেছে, আপনারা হয়তো দেখছেন, টাইমটা দেখাইছি। তো বোনের তো সব ঠিকঠাকই আছে, যতদিন এখানে থাকবে আমার মনে হয় আমার সব কাজ সকালে বিছানা উঠানো থেকে শুরু করে সব কিছুই করবে। তো সব কিছুই ঠিক আছে, কাজবাজ সব কিছুই করতে চায়, কিন্তু শুধু করতে চায় না একটা কাজ, সেটা হচ্ছে সকালের খাওয়া দাওয়া, রাতের ডিনার। কি জানি একবেলা দুপুরবেলা শুধু ভাত খেয়ে মানুষ কীভাবে থাকে। ওই রাতেও খেতে চায় না, সকালেও খেতে চায় না। এই জন্য আজকে সকালে আমি গিয়ে শুধু একটা পরোটা আর একটা ডিম, তাও মনে করেন খেতে চাচ্ছে না। তো আমি বানিয়ে দিলাম। তারপর হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসলাম। অল্প কিছু রান্না করছি আজকে, শুধু ইলিশ মাছ ভাজা আর হচ্ছে ডাল রান্না করছি। এটা হচ্ছে আমাদের এইদিকে বরিশালের লঞ্চের খাবার বলে অনেকে, মানে বরিশাল লঞ্চে থেকে, ঢাকা থেকে আসলে লঞ্চের মধ্যে এই খাবারটা খুবই বিখ্যাত, মানে সবাই অনেক পছন্দ করে খায়। তো আমরা ওরকমভাবেই ট্রাই করলাম বানানোর। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরাই তো আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। এদিকে রোশনি ক্যামেরা দেখলেই তো তার ঢং শুরু হয়ে যায়। এই তো সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, ফাজলামি করতেছিলাম, অনেক আড্ডা দিলাম। তারপর অল্প কিছু খাওয়া দাওয়া করলাম, মানে একটু পপকর্ন ভেজে খেলাম। তারপর হচ্ছে আবার কাজে লেগে পড়লাম। বোন আসছে, বোন তো আমাকে অনেক কাজ এগিয়ে দিয়ে যাচ্ছে। মানে ও মশলা ব্লেন্ডার করে রাখার দরকার ছিল, অনেক দিন ফ্রিজে মশলা ছিল না। তো বললো যে আপু চলো আমরা এগুলো কেটে তোমাকে হেল্প করি। তো দুজন মিলে এগুলা সব কাটলাম, কেটে ব্লেন্ডার করে নিলাম। তারপর আবার অনেক আড্ডা হলো। এখন বাজে হচ্ছে রাত, অনেক রাত, এখন 12টার বেশি। হঠাৎ করে আর কি, এটাকে লেবুর পিনিক বলে সম্ভবত। এই লেবু আমাকে দিয়ে আমার বোন আরও 2 দিন আগেই কেনাইছে, লেবুর পিনিক বানাবে, কিন্তু বানাবে হয়নি কখনো। মানে ফেসবুক ইউটিউবে এটা খুব ভাইরাল অনেক আগে থেকে, আমি কখনো ট্রাই করিনি। তো আমার বোন বারবার বলতেছিল যে আপু অনেক মজা, ওনাকে আগে খাইছে, আমি খাইনি। তো ওই জোর করে লেবুগুলো আনাইলো যে এটা বানাবো। তো বানাবো করে আর বানানো হয়নি। তো আজকে রাতে অনেক রাত, তখন ভাবলাম তাহলে এখনই বানাই। কিন্তু বানানোর আগে আমার মানে ধারণা ছিল যে এমন বড় কিছু না বা এত ভালো কিছু না, কিন্তু বিশ্বাস করেন বানানোর পর খেয়ে পুরো মানে ফিদা হয়ে গেছি আমি। এত টেস্টি, মানে খুবই সাধারণভাবে বানানো হয়, শুধু একটু লেবু আর হচ্ছে লবণ, একটু চিনি, একটু মরিচের গুঁড়া, বাট টেস্টটা এত মজা, মানে আমি এখন বলতেছি এখন আবার খেতে মন চাচ্ছে, এরকম একটা অবস্থা। মানে খুবই টেস্টি, মানে যারা টক পছন্দ করেন বা মেয়েরা, যারা, অনেক ছেলেরাও টক পছন্দ করে, কিন্তু মানে এটা জানি না, টক যারা পছন্দ করবে তাদের ছাড়াও আমার মনে হয় বাকি লোকেদেরও খুব পছন্দ হবে। ঠিক আছে, তো আপনারা যদি কখনো ট্রাই না করে থাকেন তো একবার খেতে পারেন জীবনে, মানে খুবই একটা টেস্টি খাবার। যদি না খান মিস করবেন, সত্যি আমি এতদিন মিস করছি, অনেক আগে থেকে এটা ভাইরাল, কিন্তু আমরা কখনো ট্রাই করি নাই। আজকে বোনের দৌলতে খাওয়া হলো। ও খুব সুন্দর করে এটা মাখিয়েছে। একটা মুখে দেওয়ার সাথে সাথে আমি বলছি যে ঠিক আছে বাদ দাও, তোমরা আর খাইও না, আমিই খাই, মানে এত মজা হয়েছে। তো রাত 12টা 16 বাজে তখন। এই তো এগুলো খেয়ে দিয়ে তারপর আমরা অনেক আড্ডা দিছি সারা রাত, 3 জনে, মানে সারা রাত বলতে সারা রাতই। এখানে বাজে হচ্ছে 2টো কত জানো, যেটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু তারপরেও জেগেছিলাম, ঘুমাইছি মনে হয় ভোর 5টায়। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।